জন্য জানাই কামনা। আজকে আপনারা জানেন যে আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সাথে উপস্থিত। আমার পিতা জনাব এস.এম. তারিক আল হাসান সাহেব, তিনি আজ মৃত্যুবরণ করেন। তো আপনাদের নিয়ে হয়তো বা তার অনেক স্বপ্ন ছিল, আপনাদের ব্যাগকে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের জন্য সে যতটুকু পেরেছে আর কি আপনাদের জন্য করেছে। আর সবসময় আপনাদের প্রতি সে কনসার্ন ছিল যে আপনারা পড়ালেখা কীভাবে করেন, আপনাদের ডিসিপ্লিন কীভাবে মেনটেন করেন। আমাদের পরিবারের জন্য ছিল, কিন্তু আপনাদের জন্য সবসময় আপনারা মনে রাখবেন, আপনাদের জন্য সবসময় সে পরিবারের মতো আপনাদেরকে প্রায়োরিটি দিয়েছে। তো বিগত বেশি দিন হয়নি এটি স্কুলের আর কি প্রোগ্রাম, যেটাতে আমি উপস্থিত ছিলাম। আর তার শেষ প্রোগ্রাম যে সে আয়োজন করেছিল, সে সহযোগিতা করেছিল। তারপর তার প্রাক্তন ছাত্ররা যারা উপস্থিত আছেন আজকে, তাদের সহযোগিতায় সে এই প্রোগ্রামটি আয়োজন করেছিল। তো আমি একদিন আগেও ছিলাম তার সাথে। সে হয়তোবা তার মনে অনেক কষ্ট হয়েছিল যে এত আগের থেকে যে এই স্কুলের জন্য এত কিছু করলো। তার তার যখন আমরা ছোট, তখন তার একমাত্র সম্বল ছিল এটি লঞ্চ। সে তা বিক্রি করে এই বিদ্যালয়ের জন্য, বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সে তার অনুদান দিয়েছে। সে কিন্তু নিজের স্বার্থ দেখে। সে যদি নিজের স্বার্থ দেখতো আজকে সে অনেক গাড়ি বাড়ি সবকিছু করতে পারতো। সে কিন্তু নিজের স্বার্থ দেখেনি। সে আমার দাদা মরহুম শাহজালাল শিকদারের মতো মেন্টালিটি নিয়ে চলতো। এরকম এস.এম. তারিক আল হাসান লিউ শিকদার সাহেবের মতো লোক আমার মনে হয় বেতকা ইউনিয়নে আর কখনোই আসবে। আমরা চাই ভবিষ্যতে আরো আসুক, কিন্তু আমার পিতা জনাব এস.এম. তারিক আল হাসান সাহেব, তিনি যখন এই বিদ্যালয়ের একটা অনুষ্ঠান, লাস্ট একটা অনুষ্ঠানের কি করে আয়োজনের সাথে ছিল, যাদের প্রাক্তন শিক্ষার্থীরা যারা সহযোগিতা করে তাদের কারণে আয়োজনটা সফল হয়েছে। কিন্তু তার শেষ একটা দুঃখ ছিল, আপনাদের সাথে শেয়ার করি আজকে। সে এই অনুষ্ঠানটিতে বিভিন্ন কারণে, বিভিন্ন চাপের কারণে সে আসতে পারে। সেই এস.এম. তারিক আল হাসান লিউ সাহেব আপনাদের জন্য এত কিছু নিঃস্বার্থভাবে করেছে। আমি এক্সপেকটেশন রাখছিলাম যে সে যে আসতে পারেনি তার জন্য হয়তো বা আপনারাও মুখ খুলবেন, হয়তো বা আপনারাও কথা বলবেন। সে যদি আপনাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারে, তাহলে কি আপনারা কি পারতেন না? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম। সে কখনোই এরকম না যে সে আমাদের পরিবারের জন্য সে অনেক করেছে নিঃস্বার্থভাবে, কিন্তু আপনাদেরকে সে সন্তান হিসাবে মনে করত, আপনাদেরকে সে ছেলে মেয়ে হিসাবে মনে করত। এরকম কোনো দিন নেই যে একটা ছাত্রছাত্রীর অভিভাবক আমাদের বাসায় গিয়েছে সে বলতে পারবে না যে সে বিনা হাতে বুঝে গিয়েছে। তার সাহায্য সব সময় ছিল, সে কোনোদিনও বলেনি। কিন্তু আজকে সেই বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সে নাকি বিভিন্ন চাপে, প্রশাসনের চাপে সে ঢুকতে পারেনি। যারা এর সাথে জড়িত, হয়তোবা কেউ হয়তোবা এখন আর মুখ খুলবেন না, কিন্তু যারা এর সাথে জড়িত তাদেরও হয়তোবা এই দিন আশা করি সামনে দেখতে পারবেন। কিন্তু আমি চাই যে আপনারা, আমার আব্বুর শেষ সব সময় ইচ্ছা ছিল যে আপনারা ডিসিপ্লিন মেনটেন করে স্কুলে আসেন, আপনারা ডিসিপ্লিন মেনটেন করে চলেন। সে সবসময় চেয়েছিল, তার একটা ইচ্ছা ছিল যে মানুষ যাতে বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র কেউ যাতে দেখলেই বলে যে বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রটি একটি ভদ্র সন্তান। সে সামাজিকভাবে তার নামে কোনো খারাপ কথা নেই, সে সমাজে ভালোভাবে চলে, সুশৃঙ্খলভাবে চলে, এটা তার চাওয়া ছিল বিশেষভাবে। আর পড়ালেখার ব্যাপারেও সে আসলে নিজে অনেক মেধাবী ছিল। তার মতো হয়তো বা আমরা কেউ তার পর্যায়ে আসলে যেতে পারিনি। আর
আমি চাই যে আপনারা ভবিষ্যতে ভালো মানুষ হন। আপু কিন্তু কখনোই বলেনি কোনো, মানে সে, আমি জানি, মানে আপু কখনোই বলেনি যে আপনারা ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন বা এরকম কোনো কিছু বলেনি। সে বলেছে যাতে আপনারা ভালো সন্তান হন, বাবা মার কথা মানেন, আপনারা ডিসিপ্লিন মেনটেন করেন, আপনাদের বাসায় যা যা বলে সব মেনটেন করেন, আর পড়াশোনায় মনোযোগী হন। এরকম এরকম কোনো কথা সে বলেনি যে আপনারা ক্লাসে ফার্স্ট হন, সেকেন্ড হন, এরকম সে কখনোই বলেনি। আর সে এটাও আর কি চেয়েছে যে আপনারা স্কুল শুরু অথবা শেষে সব সময় আপনারা, মানে সেইগুলোতে অনেক গুরুত্ব দিয়েছে। স্কুল আর শেষে আপনারা অবশ্যই প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের কথা মানবেন, তাদের কথা না মেনে কোনো কাজ করবেন না। তারা যেই দিক নির্দেশনা দেয় তা মেনে চলবেন। যদিও আপনারা এখন এসএসসি পরীক্ষার্থী বিদায়ী অনুষ্ঠান, তো হয়তোবা আপনাদের শেষ সময়, এই স্কুলের সাথে শেষ সময়গুলো হয়তোবা আপনারা আপুকেও, আপু এই স্কুলে আর কি ছিল এই সভাপতি পদে আগে, তো পরে আরো অনেকে এসছেন। তো হয়তোবা আব্বুকে আপনারা বিগত কিছু গ্যাপ ছিল আপনাদের সাথে, তা আপনারা পাননি, কিন্তু সে কিন্তু এই স্কুলের সাথে দীর্ঘদিন দীর্ঘদিন জড়িত। আমরা ঢাকা বাসায়, মানে আব্বুকে যতদিন না আমরা, আমার বোন প্রিয়াঙ্কা আর আমি যতদিন না পেয়েছি, আপনারা এর থেকে বেশি সময় পেয়েছেন, এটাই সত্য কথা। ঠিক আছে? তো আমিও চাই আপনারা ভবিষ্যতে ভালো মানুষ হন, যেটা আব্বু চেয়েছে। তারপর আপনাদের হয়তো বা এই বক্তব্যটি অনেকে দেখবেন, তো আমি চাই যারা আজকে, তো এরা আপনারা এসএসসি পরীক্ষার্থী, আপনারা এসএসসি পরীক্ষা দিতে যাবেন, তো এই বক্তব্য তো আরো অনেকে দেখবেন। তো আপনাদের যারা জুনিয়র, যারা ছাত্রবাসী আছেন, আপনারা অবশ্যই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক আর যারা বাকি শিক্ষক আছে তাদেরকে অবশ্যই সম্মান করবেন, যেটা আপু চেয়েছে। আর আপনাদেরকে আমি জানাই শুভকামনা। আপনারা আর আমার পরিবার মরহুম শাহজালাল শিকদারের সাথে, মরহুম শাহজালাল শিকদারের জন্য আপনারা দোয়া করবেন। আর আমার পিতা বিভিন্ন অসম্পূর্ণ কাজ রেখে গিয়েছেন আমাদের পরিবারের উপর, তো আপনারা দোয়া করবেন আমার আব্বুর জন্য, আমার পিতা জনাব এস এম তারিক আল হাসান সাহেবের জন্য, যিনি নিরলস পরিশ্রম করেছেন আপনাদের জন্য। সে কিন্তু কখনোই, আপনাদের কাছে আমি বলে যাই, সে কখনোই ব্যাংক ব্যালেন্স কি আছে, আমাদের পরিবারের জন্য কি আছে, এগুলোর জন্য কোনোদিন টাকায় নাই। এখন কিন্তু আমরা আরো প্রমাণ পাচ্ছি তার। তো আমরা চাই আপনারা আমার পরিবারের জন্য দোয়া করেন, আমার আব্বুর জন্য দোয়া করেন। আর সে যা অসম্পূর্ণ কাজ রেখে গেছে তা আমি আর আমার বোন ভবিষ্যতে, এখন আমাদের একটু সময় লাগছে রিকভারি করতে, আপনারা জানেন যে রিকভার করতে একটু সময় লাগবে, 1-2 বছরের মতো আমাদের সময় লাগবে। আমরাও ভবিষ্যতে আব্বু যা যা করে দিয়ে গেছে, আপু যে লাইন করে দিয়ে গেছে, সেই লাইনে আমরা থাকবো। আর আপনাদের সহযোগিতার দরজা অবশ্যই খোলা থাকবে আমাদের পরিবারের থেকে। কিন্তু এখন বর্তমানে আমরা একটু সংকটময় পরিস্থিতিতে আছি, আপনাদের সাথে শেয়ার করি। তাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা, যাতে আমরা এই সংকটময় পরিস্থিতি থেকে খুব দ্রুতই যাতে কাটিয়ে উঠতে পারি। আর আপনাদের দোয়া চাই। আর আপনাদের সাথে আর কথা বাড়াবো না, বক্তব্য বাড়াবো না। আমার পিতার জন্য সর্বশেষ যেটা, আমার পিতার জন্য আপনারা দোয়া করবেন, যে আপনাদের জন্য পরিবার মনে করেছে, আপনাদেরকে পরিবার মনে করেছে, ছেলে মেয়ে মনে করেছে আপনাদেরকে, তার জন্য দোয়া করবেন। আর বক্তব্য বাড়াবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।